আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। এর আগের ভিডিওটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে। আজকের ভিডিওটা করতেছি জাঙ্ক ফুড নিয়ে। ফ্রেঞ্চ ফ্রাইও একটা জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড কী জিনিস? সোজা কথা বলতে গেলে জাঙ্ক ফুড হচ্ছে মানুষের তৈরি। জাঙ্ক ফুড নেচারে নাই। এটা হচ্ছে একমাত্র ক্যালোরি, নো নিউট্রিয়েন্টস। আপনারা জানেন নিউট্রিয়েন্টস বলতে আমি কী বোঝাই। খাবারের মধ্যে পানি থাকবে, এনজাইম থাকবে, ভাইটামিনস থাকবে, মিনারেলস থাকবে, অ্যান্টিঅক্সিডেন্টস থাকবে এবং ফাইটোকেমিক্যালস। অফকোর্স এইসব খাবারে ফাইবার মাছ থাকবে। জাঙ্ক ফুডের মধ্যে এগুলা নাই। এর মানে কি, আপনার বডির কাজ করার জন্য যে শক্তির দরকার, জাঙ্ক ফুডে সেই শক্তি নাই। এই জন্য সোজা কথা, আপনি বারে বারে খাবেন। এইমাত্র খাওয়া শেষ করছেন, কিছুক্ষণ পর আবার দেখবেন যে আবার খেতে ইচ্ছা করতেছে। এর মানে সোজা কথা হচ্ছে জীবন নাই এই খাবারের মধ্যে, লাইফ নাই, মানে জীবন নাই। এটাকে বলো ডেড ফুড। দ্বিতীয় কথা হচ্ছে এই জাঙ্ক ফুড আমি কি বলছি, শরীরকে আবার ধ্বংস করবে। কিসের জন্য? ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে, ইনফ্লামেশন থেকে আরম্ভ করে, ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে, আপনার হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে, ফ্যাটি লিভার থেকে আরম্ভ করে শরীরের সমস্ত প্রবলেম আপনার সৃষ্টি করবে। কিসের জন্য? মেইন হচ্ছে আমাদের রুট কজ হচ্ছে সমস্ত প্রবলেমের ক্রনিক ইনফ্লামেশন। জাঙ্ক ফুড হচ্ছে ইনফ্লেমেটরি খাবার। দ্বিতীয় কথা, জাঙ্ক ফুড আপনার বডিকে অ্যাসিডিফাই করবে। আমি বলি যে প্রত্যেকটা বায়োকেমিক্যাল রিয়াকশান আমাদের বডিতে যখন ঠিক মতো হয়, তখন তার দরকার একটা নির্দিষ্ট পিএইচ। বডি যদি অ্যাসিডিফাই হয়, আপনার সেই বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো ঠিক মতো হবে না। এর মানে আপনার এনার্জি প্রোডাকশন ঠিক মতো হবে না। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার ক্যালসিয়াম ফসফরাসের রেশিও এখানে নষ্ট হয়ে যাবে। এর মানে কি, আপনার কি হবে, অস্টিওপরোসিসে অত্যন্ত রিস্কে আছেন এবং আপনার টুথ দিকে থেকে আরম্ভ করে, গাম ডিজিজ থেকে আরম্ভ করে সব কিছু হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলতেছি, যে এই জাঙ্ক ফুড তৈরি করা হয় সোজা কথা সুগার এবং মানে আমি বলি ইন্ডাস্ট্রিয়াল পয়জন, ট্রান্সফ্যাট, পার্শিয়াল হাইড্রোজেনেটেড অয়েল, সমস্ত ভেজিটেবলস অয়েলস যেগুলো আপনারা জানেন দোকানে পাওয়া যায়, এবং সব প্রসেস ফুড মানে প্রসেস মিট মানে প্রোটিন। সোজা কথা মানে আপনি এই জাঙ্ক ফুড কিনতে হবে আপনার, যে আপনি একটা বিষ নিচ্ছেন। কিসের জন্য আমরা জাঙ্ক ফুড খাই? অ্যান্সারটা অত্যন্ত ইজি, মানে মোস্ট কনভিনিয়েন্ট, সস্তা এবং খুব টেস্টি, তাই না? টেস্টি, আপনার কোনো কিছু পরিশ্রম করতে হয় না, খাবার তৈরি করে রেডি, সব কিছু রেডি এবং খুব সুন্দর এবং খুব টেস্টি। এই জাঙ্ক ফুড যারা একবার আরম্ভ করছেন, এই জাঙ্ক ফুড থেকে উঠে আসা এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ, কঠিন জিনিস। কি জন্য? অ্যাডিকশন। জাঙ্ক ফুড সেম লাইক নিকোটিন, স্মোকিং, হিরোইন, বুঝছেন? মানে একই জিনিস। এই জাঙ্ক ফুড আপনার ব্রেইনের যে নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্স সেটা নষ্ট করবে। এর মানে ডোপামিন, যেটা আমি বলি প্লেজার মানে আনন্দ, বুঝছেন? আপনি যত বেশি জাঙ্ক ফুড বেশি খাবেন,
তত বেশি ডোপামিন তৈরি হবে, আর এটার অ্যাকশন থাকে খুব কম, মানে ওই প্লেজারটা খুব কমই। অ্যাকশন শেষ হলে আবার আপনার খেতে ইচ্ছা হবে, কারণ আপনার ব্রেন চাচ্ছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, জাঙ্ক ফুড আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে, আপনার গাট হেলথকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে। গাট হেলথ ধ্বংস মানে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। গাট হেলথ ছাড়া কোনো হেলথ নাই। আমি বলবো না বাকিগুলো বলছেন ডিপ্রেশন, ব্রেন ফাংশন, এগুলো আমি বলবো না। মানে মেইন কথা হচ্ছে আপনার গাট হেলথ নষ্ট করবেন। গাট হেলথ নষ্ট করা মানে সব কিছু নষ্ট করা। এখন কথা হচ্ছে যে আমার আশেপাশে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড সবাই খেয়ে যাচ্ছে। যেইখানে যান, গ্রসারিতে যান, সুপার মার্কেটে যান, রেস্টুরেন্টে যান, বারে যান, যেখানে যান, সব জায়গায় কি জাঙ্ক ফুড। সবাই খাচ্ছে, সবাই সুস্থ। হ্যাঁ, ঠিকই বলছেন। আমি কি বলছি যে আমাদের শরীরে একটা মিরাকল হিলিং সিস্টেম রয়ে গেছে। আমরা যত বেশি অত্যাচার করবো হিলিং সিস্টেমের উপর, তত তাড়াতাড়ি এসে সারেন্ডার করবে। যখনই হিলিং সিস্টেম সারেন্ডার করবে, তখনই আপনার প্রবলেম আরম্ভ হবে। জাস্ট কী ব্যাপার, সময়ের, এটা টাইম ফ্যাক্টর। এই জন্য মনে করেন না ওই যে জাঙ্ক ফুড খাচ্ছে সে তো খুব হেলথি সুপারম্যান, এইটা আপনার মনে হচ্ছে। সময়ে যাবে, টুডে ওর টুমোরো, এইটা রেজাল্ট অবশ্যই আসবে। রেজাল্ট মানে কি, সেই ফ্রেঞ্চ ফ্রির মতোই, মানে 60 ধরনের ডিজিজের একটা না একটা বা কম্বিনেশন আপনার দেখা দিবে। একটা জিনিস মনে রাখবেন, আমি সরাইসিস এখানে ট্রিটমেন্ট করি ক্লিনিকে, যত পেশেন্ট সরাইসিস এখানে আসছে সবাই এই জাঙ্ক ফুড, 100%, কোনো ব্যতিক্রম নাই। এখন জাঙ্ক ফুড কি, আমি বলি নেচারে যে খাবারগুলো রয়ে গেছে, যেগুলো মানুষের কোনো হাত দেয়নি, কোনো কিছু চেঞ্জ করেনি, কোনো কিছু অ্যাড করেনি, বুঝছেন, সেইগুলো ছাড়া যা দেখবেন এইগুলাকে আমি সবগুলাকে বলবো জাঙ্ক ফুড। মানে মানুষ যেখানে হাত দিছে, মানুষ যেখানে চেঞ্জ করছে, কিছু অ্যাড করছে, কিছু রিমুভ করছে, কিছু বুঝছেন যোগ করছে, এইগুলো সব যে জাঙ্ক ফুড। এর মানে কি, বিস্কিট খাচ্ছেন, সফট ড্রিঙ্কস খাচ্ছেন, চিপস খাচ্ছেন, চিকেন ফ্রাই, বারবিকিউ, রেস্টুরেন্টে খাচ্ছেন, যে কোনো খাবার, আইসক্রিম, চকলেট, আর কি বলবে আপনারা জানেন, যত বেকারি বুঝছেন, কেকস, মাফিন, মানে সব হয়েছে জাঙ্ক ফুড। তা এখন আসুন কিভাবে আমরা এই জাঙ্ক ফুড থেকে মুক্ত হবে। এটা রিয়েলি একটা চ্যালেঞ্জিং, কারণ এডিকশন বুঝছেন, এইটা আমি বলতেছি যে এইটা রিয়েলি ডিফিকাল্ট। এইটা আমি বলবো যে আপনার গোল সৃষ্টি করতে হবে, আমি কি ডাক্তারের সাথে থাকবো, আমি কি ঔষধ খেয়ে যাব, আমি কি অলওয়েজ একটার পর একটা টেস্ট করব, না আমি আল্লাহ পাক যতদিন আমাকে এই দুনিয়াতে রাখবে ততদিন সুস্থ থাকবো। আপনার ডিসাইড করতে হবে কোন দিকে আপনি যাবেন। সাময়িক মনে করেন স্যাটিসফ্যাকশান বা প্লেজার, না লং টার্ম আজীবন প্লেজার, আপনি ডিসাইড করেন। এই ডিসিশনের উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে এই জাঙ্ক ফুড থেকে মুক্ত হবেন। যদি আপনি ডিসাইড করেন না আমি আর ঔষধ নিব না, ডাক্তার কাছে যাব না, ডায়াগনোস কোনো টেস্ট করব না, এইখান থেকে আপনার যাত্রা আরম্ভ হবে। যেহেতু আমরা অভ্যাসের দাস, তো আমাদের একটা খারাপ অভ্যাসকে একটা ভালো অভ্যাস দিয়ে রিপ্লেস করতে হবে। এইটা হচ্ছে মোস্ট ইজি ওয়ে। এর মানে মনে করেন একটা জাঙ্ক ফুড, সোজা কথা,
সুগারি জাতীয় জিনিস মনে করেন, যত সুগার দেখেন বাদ দিয়ে আপনি ফরেস্ট হানি বা আমার যে রিকমেন্ডেড হানি আমাদের শোনো পাওয়া যায় সেই হানিটা ইউজ করেন, কোকোনাট সুগারটা ইউজ করেন, মানে আপনি একটা বাদ দিয়ে হেলথি ইদে রিপ্লেসমেন্ট করলেন। টেবল সল্ট, সাদা সল্ট, এইটাকে পিঙ্ক সল্ট দিয়ে রিপ্লেস করুন। এরপরে আমরা কি সিম্পল কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট মানে আমরা খুব লাইক করি ময়দা, তারপর আপনার হোয়াইট রাইস, ট্রাই করেন ব্রাউন রাইস দিয়ে রিপ্লেস করার জন্য, বা আপনার হোল হুইট দিয়ে মানে সাদাটা বাদ দিয়ে আপনি মানে গম, হোলসাম বলা হয়, হোল গ্রেন ইউজ করেন, বা ওটস ইউজ করেন, বা কিনোয়া ইউজ করেন, বা বাকহুইট ইউজ করেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে রান্না করার জন্য আমার কী দরকার হবে, তেলের দরকার হবে। তেলটা আপনারা হেলথি ফ্যাট দিয়ে রিপ্লেস করুন, মানে কোকোনাট অয়েল দিয়ে রিপ্লেস করুন, অলিভ অয়েল, ঘি, বুঝছেন, এইসব দিয়ে রিপ্লেস করুন। এর মানে রিপ্লেসমেন্ট আপনার রয়ে গেছে। জাস্ট আমি বলি যে যত প্রকার এডিটিভস, প্রিজারভেটিভস, কালারিংস, এইগুলা আমাদের শরীরের জন্য ফরেন বডি। এর মানে কি আমি যদি এইগুলা ভিতর ঢুকাই তাহলে আমার ইমিউন সিস্টেম কী করবে, রিঅ্যাক্ট করবে, কি হবে, ইনফ্লেমেটরি সাইটোকাইনস হবে এবং বডিতে ইনফ্লেমেশন সৃষ্টি করবে। এর মানে কি আমার এগুলা কোনো দরকার নেই। সোজা কথা, আপনি জাস্ট 14 দিন আমার ব্রেনের এই যে ডোপামিন বলছে এডিকশান দূর করতে, তাকে একটু মানে উল্টোভাবে মানে অন্যভাবে ব্রেনকে মানে চালানোর জন্য, যাতে সে মানে এডিকশান থেকে উঠে আসে, 14 দিনের দরকার। আপনি 14 দিন আপনি ট্রাই করেন স্টেপ বাই স্টেপ, মানে একটা খারাপ মানে মানুষের তৈরি জিনিসকে একটা ন্যাচারাল ফুড দিয়ে রিপ্লেস করা। এইভাবে আপনি অগ্রসর হন। মানে প্রথম আপনাকে ডিসাইড করতে হবে কোন পথে যাবেন। হ্যাঁ, আমি ফার্মলি মানে শক্তভাবে ডিসিশন নিয়েছি, আমি সুস্থ হব এবং সুস্থ থাকব এবং আমি আর ফুল লাইফ এনজয় করবো। এইখান থেকে আপনি যান, এরপরে আপনি একটার পর একটা রিপ্লেস করেন, জাস্ট রিপ্লেস রিপ্লেস রিপ্লেস। এবং এইটা আপনাকে সাহায্য করবে এই সময়ে। আপনি যদি কফি এনিমা করেন, মানে ডেটক্সিফাই করেন আপনার বডি যে এই যে আবর্জনা জমছে, বুঝছেন, এইগুলা আপনি যদি আস্তে আস্তে বডি থেকে বের করেন এবং এই সময়ে যদি আপনি 4 দিনের ডেটক্সিফিকেশন প্রোগ্রাম করেন, মানে 4 দিন আপনাকে সমস্ত খাবার থেকে দূরে থাকতে হবে। শুধু আমি গ্রিন জুস, সেলারি জুস বা আপনার শসা জুস, বুঝছেন, মানে এই ধরনের মানে হানি লেমন টি বা হানি জাইদার, বুঝছেন, পানি, মানে জাস্ট এইগুলো যদি আপনি ইউজ করেন, 4 দিন ডেটক্স প্রোগ্রাম করেন এবং কফি এনিমা করেন, দেখবেন যে 4 দিন পরে ইউ উইল ফিল ডিফারেন্ট। আপনার শরীরে এনার্জি চলে আসবে, আপনার সমস্ত ময়লা দূর হয়ে গেছে এবং আপনার জন্য এরপরে অত্যন্ত ইজি হবে এই জাঙ্ক ফুডকে আর জীবনে কোনোদিন মুখে নেবেন না, নিতে ইচ্ছা হবে না। আপনি ট্রাই করুন। সোজা কথা, ডিসিশন আপনাদের, কোন দিকে যাবেন, জাঙ্ক ফুড কন্টিনিউ করবেন না সুস্থ থাকবেন। আমার যেই মিশন সেটা হচ্ছে আপনাদেরকে বলা, অ্যান্ড নাও ইউর চয়েস, আপনার কোন দিকে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।